আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি আপনারা আমল করলে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি প্রিয় হতে পারবেন এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করতে পারবেন। এবং এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পরে একবার পড়বেন। আমাদের মধ্যে অনেক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করার মনে চায় না, নামাজ পড়ার মনে চায় না, জিকির করার মনে চায় না, কোরআন তেলাওয়াত করার মনে চায় না। আপনি যদি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ এই আমলটি করার পর থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করার মনে চাইবে। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, কোন সময় কার মৃত্যু ডাক এসে যায় বলা যায় না। এজন্য জিন্দেগির হায়াত শেষ হওয়ার আগে বেশি বেশি নেক আমল করা দরকার। জন্য নেক আমল করতে গেলে নিজে ইচ্ছা করলেই পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করতে গেলে আল্লাহর রহমত ছাড়া কেউ করতে পারে না। যাক, কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা যাব। তো আলোচনা অবস্থায় সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো হাদিসটা হইল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলেছেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছেন, হে মুআয, আল্লাহর কসম তোমাকে আমি মহব্বত করি। নবীজি বলতেছেন মুআযকে, হে মুআয, তোমাকে আমি মহব্বত করি। আর যদি আমাদের ঘরে এমন বলতেন তাহলে কতই না আমাদের জীবন ধন্য হইতো। এরপর নবীজি বললেন, আমি তোমাকে ওসিয়ত করছি যে কোনো নামাজের পর এই দোয়া পড়া ছেড়ে দিও না। নবীজি বলতেছেন কি, হে মুআয, তোমাকে আমি ওসিয়ত করতেছি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হইল, হে আল্লাহ, আমাকে তোমার জিকির, শুকর, সুস্থ ইবাদতবন্দি করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। আবু দাউদ মুনতাখাব হাদিস। অনেকে বিরত বলেন, ভাই হাদিসের নাম্বার তো বললেন না, হাদিসে যে আবু দাউদ শরীফের কত নম্বর হাদিসে এটা তো বললেন না। দেখেন ভাই, এটা আমি সরাসরি কিতাব থেকে পড়তেছি। আপনারা চাইলে কিতাবটা পরে কিনে দেখতে পারেন। কিতাবের নাম হলো প্রতিদিনের নেক আমল। যে লাইব্রেরিতে পাইবেন, আপনারা কিনে দেখতে পারেন। এই লেখাগুলো আমি আমার মন গড়া না। একটা জিনিস বলি, নবীজি বলছেন কেউ যদি কোনো আলোচনা করে বললো এটা নবীর হাদিস, অথচ আমি নবীজি এই কথাটা বলি নাই, আমি রাসূলের কথাটা বলি নাই, সে আমার নামে বলে লোক সমাজে প্রচার করলো, তাহলে সে জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপ করা লাগবে না, আর কোনো গুনাহ করা লাগবে না। সে যে আমার ব্যাপারে মিথ্যা তহমত দিল, সে যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলল, এটার জন্যই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অথবা কেউ কোরআনের কোনো মন গড়া ব্যাখ্যা করলো, কোরআনের মন গড়া ব্যাখ্যা সে সমাজে প্রচার করলো, তাহলে সেও জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনাহ করা লাগবে না, এই গুনাই যথেষ্ট। হাদিস আছে, কেউ যদি দিনের দাওয়াত দেয় আর এই দাওয়াতের দ্বারা যদি কেউ নেক কাজ করে, তাহলে সে যে দাওয়াত দিল, এই দাওয়াতের কারণে ওই লোকটা যে নেক কাজ করলো সেখান থেকেও তার আমল নামায় নেকি আসবে, সে নেকি পাবে। তাই এই উদ্দেশ্যেই প্রধানত ভিডিও বানাই, কারণ আল্লাহর জন্য সব কিছু করতেছি। আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিউ হবে, টাকা পাইব, এই উদ্দেশ্য না ভাই, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের দাওয়াত দিয়েছি, আল্লাহ যাতে সন্তুষ্ট হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ আমল করার এবং নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।